আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু anamikas কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের রেসিপি চুলায় তৈরি চিকেন চাপ। আজকে আপনাদের দেখাবো কত সহজে এবং কত অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এটি, এবং খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ এটার। খুব একটা বেশি মশলারও প্রয়োজন নেই, হাতের কাছে যা আছে তাই দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় ঝটপট। তো চলুন শুরু করা যাক আমাদের রেসিপিটি। চিকেন চাপটি তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি একটি মুরগির দুটি ব্রেস্টের অংশ নিয়ে নিয়েছি এভাবে পাতলা করে কেটে। আপনারা চাইলে যে কোনো মাংস নিয়ে নিতে পারেন হাড় ছাড়া। এরপর এটাকে একটা প্লাস্টিক র্যাপে রেখে এভাবে একটু থেতলে নিব। আপনাদের যাদের কাছে হ্যামার আছে তারা এটা হ্যামার দিয়ে করে নেবেন, আর যাদের কাছে হ্যামার নেই তারা আমার মতো এভাবে বেলুন দিয়েও কিন্তু করে নিতে পারেন, অথবা ভারী যে কোনো কিছু দিয়ে একটু এভাবে থেতলে নিলেই হবে। বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসগুলি ছিঁড়ে যাবে। একটু হালকা করে এভাবে বাড়ি দিয়ে জাস্ট পাতলা করে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে হয়েছে। সবগুলো মাংস আমি ভালো করে থেতলে নিয়েছি। এবার এতে দিয়ে দিব মশলা। এতে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপর দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসাথে বাটা আছে। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়ো। এরপর এখানে আমি একটি স্পেশাল মশলা গরম মশলা ইউজ করছি। এটা আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর এতে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল এবং আধা চা চামচ পরিমাণ ভিনেগার, হোয়াইট ভিনেগারটা ইউজ করছি, এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সাথে দিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা এই মশলাটাকে মাংসের সাথে ধরে রাখতে সাহায্য করবে। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গার্লিক পাউডার। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনাদের কাছে গার্লিক পাউডারটা না থাকে তাহলে ইউজ না করলে হবে। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে আর কোনো ধরনের মশলা আমি ইউজ করব না। এরপর এটাকে ম্যারিনেট করে রেখে দিব। সারা রাত যদি ম্যারিনেট করা যায় তাহলে কিন্তু এটা খুবই ভালো হয়। আর যদি সারা রাত করতে নাও পারেন, সর্বোচ্চ চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করার জন্য। এতে কিন্তু এই স্বাদটা একদম পারফেক্ট আসে। এরপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে আমি ম্যারিনেট করে নিব কয়েক ঘন্টার জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। এইভাবে একটা ছড়ানো কোনো প্লেটে বা যে কোনো কিছুর উপর মাংসগুলো এভাবে আলাদা আলাদা করে ছড়িয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে ফ্রিজ করে তারপর কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবেন। যদি এইভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসগুলো একটার সাথে একটা লেগে যাবে, পরবর্তীতে ইউজ করতে গেলে একটু সমস্যা হবে। তো এইভাবে রেখে আপনারা প্রায় 10-15 দিন ইউজ করতে পারবেন। 3-4 ঘন্টা পর মাংসগুলো ম্যারিনেট করা হয়েছে। এতে কিন্তু একদমই কোনো রকম এক্সট্রা পানি বের হয়নি, বেসনটা দেওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে। এরপর এগুলো চুলে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারবেন। এরপর তেলটা গরম হওয়ার পর এতে আমি মাংসের টুকরোগুলো একটু ছড়িয়ে এভাবে দিয়ে দিব। এটা আমি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। বেশি হাই হিটে ভাজলে এটা কিন্তু উপরে পুড়ে যাবে, ভেতরে কুক হবে না। আর যেহেতু এটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছে, এটা খুব বেশিক্ষণ কুক করতে হবে না। এক একটা পিস আমি 10 মিনিটের মতো করে ভেজে নিব। একটু উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের চিকেন চাপগুলো রেডি হয়ে যাবে। যারা গরুর মাংস খেতে পছন্দ করে না অথবা খাসি এ ধরনের মাংস খায় না, চিকেন চাপটা কিন্তু তাদের জন্য আপনারা এই ঈদে তৈরি করতে পারেন। এটা খেতে খুবই মজার হয় এবং খুবই ফ্লেভারযুক্ত হয়। আর যে স্পেশাল যে গরম মশলার রেসিপিটা আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নেবেন। আমাদের চিকেন চাপগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এটা আপনারা চাইলে নান রুটি, লুচি অথবা পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন।
আমার চ্যানেলে কিন্তু নান রুটির রেসিপি অলরেডি দেওয়া আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।